যদি মামদানি জয়লাভ করে তাহলে নিউ ইয়র্ক সিটিকে ফেডারেল আওতায় অর্থাৎ ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হবে। No way. The reason is that you bring something under administratorship when it violates the federal law only then. What violation it will be if he get elected and takes the oath on January? Trump can say anything he wants. New York City is a different story. Even America is rising. It is slow, but it will be there. অ্যান্ড্রু কুমার কথা বলবো, তার পলিসিগুলো তাদের মৃত্যুর কারণ হয়েছে, সেগুলো আমরা দেখেছি। কাজে এখানে অভিজ্ঞতার কথা আমার কাছে মনে হয় অত গুরুত্বপূর্ণ না। প্রথম ভয় হচ্ছে ডেমোক্রেটিক পার্টি থেকে। কিন্তু ট্রাম্পের কথা আমি বলবো, লিগালি ট্রাম্প এটা করতে পারেন না, আমি একদমই একমত। কিন্তু এই মুহূর্তে আপনি যদি সুপ্রিম কোর্টের দিকে তাকান, তারা বার্থ রাইট সিটিজেনশিপেরও তারা কোনো কথা বলছে না। মানে মোটামুটি ভাবে প্রেসিডেন্ট ট্রাম্প যাই করতে চাচ্ছে সুপ্রিম কোর্ট তাকে সেটাই করতে দিচ্ছে। ডেমোক্রেটিক প্রাইমারিতে জিতে আসা প্রার্থী জোরান মামদানিকে প্রেসিডেন্ট তার পরদিন থেকেই আক্রমণ করছেন। উন্মাদ বলছেন, কমিউনিস্ট বলছেন, তাকে ছাড় দেওয়া হবে না, তাকে ডিপোর্ট করা হবে, তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, এইসব তো বলছেনই। সবশেষ যেটি বলছেন সেটি হলো, যদি মামদানি জয়লাভ করে তাহলে নিউ ইয়র্ক সিটিকে ফেডারেল আওতায় অর্থাৎ ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হবে। সুযোগ আছে কিনা? ট্রাম্প যাই বলে না কেন, আমার কখনো ট্রাম্পের প্রতি কোনো রকম রেসপেক্ট বা আমি এমন মনে করি না যে হি ক্যান ডু ইট। অফকোর্স আমেরিকান পাবলিক থিংস অ্যাবাউট ডিফারেন্ট অ্যাবাউট হিম। 74 মিলিয়ন স্টিল সাপোর্টস হিম। এবং আমেরিকান জনগণের কন্ডিশনটা এদেরকে স্যাডিস্ট, এরা নিজেদের ক্ষতি করে অন্যের ক্ষতির জন্য। মাইনরিটিস, the poor, the leftover blacks, Latinos, they don't want them to get the benefit of any kind. That is why a budget can cut $1 trillion of Medicaid, 17 million American, of which 10 millions are white, rural Americans. There are over 8,000 clinics in the village will be closed. Still they did it. Why? So that the cities, big cities, where it is... প্রশ্নটি হলো, নিউ ইয়র্ক সিটিকে ফেডারেল নিয়ন্ত্রণে নেওয়ার সুযোগ রয়েছে কিনা? No way. The reason is that you bring something under administratorship when it violates the federal law only then. What violation it will be if he get elected and takes the oath on January 1st? যদি ফেডারেল বরাদ্দ বন্ধ করে দেন, তিনি যদি ফেডারেল বরাদ্দ বন্ধ করে দেন তাহলে কতটা সমস্যা পড়বে? এখন ফেডারেল বরাদ্দ এখনো বন্ধ করা হয়েছে। $22 billion will come less to New York City for Medicaid and education alone. Then HRA, all other things is there. Even Medicaid, Medicare, food stamp, even weak women, children, infant, those kind of things. Everything, even food pantry. There are 400 food pantry will be closed where they give you food. What he did, he gave 95% people, he's taxing more, and 5% will get the benefit of $4.5 trillion. And the deficit, the debt will increase by similar amount of money only because of his taxes. So what I'm saying that Trump can say anything he wants. New York City is a different story. Even America is rising. It is slow, but it will be there. You will see, even Trump, all Republicans, even big Democrats are opposed. I mentioned to Mehrez before that all labor unions, 1.4 million labor union member in the city of New York, all union endorsed him. সো পারবেন, এটি একটি বড় আমরা ব্যাখ্যা পেয়েছি আপনার কাছ থেকে। ডক্টর মেহরাজ মোমেন, আপনার কাছে যেটি জানতে চাই, জোরান মামদানি যে অভিযোগটি তার ব্যাপারে শুরু থেকে ছিল, যেটি অ্যান্ড্রু কুমো বলার চেষ্টা করেছেন, সে অনভিজ্ঞ, মাত্র 33 বছর বয়স। নিউ ইয়র্ক টাইমস বলছিল সে যোগ্য না। এবং আমরা যদি তর্কের খাতিরে ধরে নিই, মাপমেস বা আপনি আমার তুলনায় জোরান মামদানি বেশ ছোট, বয়সে ছোট, অভিজ্ঞতা কম। আমরা বাংলাদেশে দেখেছি তরুণরা বিপ্লব করেছে,
যতটা স্পিড নিয়ে বিপ্লব করেছে, পরবর্তীতে নতুন দল গঠন করেছে কিংবা রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখার ক্ষেত্রে তাদের অনভিজ্ঞতা কোনো কোনো ক্ষেত্রে প্রশ্নের তৈরি করছে। জেডি ভ্যান্স যেটি নিয়ে কথা বলছিল, জোরান মামদানি ইন্ডিপেন্ডেন্স ডেতে যে পোস্ট দিয়েছিল আমেরিকাকে তিনি অনেক প্রশংসা করেননি বলে খেপে গিয়েছেন। হু দ্য হ্যাল এইভাবে করে বলছিল, হোয়াট ডাজ হি থিঙ্ক অ্যাবাউট। আমি আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো যে জোরান মামদানির বিগত 8-9 মাসের কার্যক্রম দেখে আপনার কাছে কি মনে হয়েছে যে জোরান মামদানি আসলেই কিছু কিছু জায়গায় অনভিজ্ঞতার পরিচয় দিচ্ছেন কিংবা ছেলে মানুষের পরিচয় দিচ্ছেন, আরেকটু ম্যাচিউর রাজনীতি করা উচিত? আচ্ছা, আমরা তো ম্যাচিউর রাজনীতিকে দেখেছি, অ্যান্ড্রু কুমোকে দেখেছি, এরিক অ্যাডামসকে দেখেছি, ম্যাচিউর অবস্থায় তারা কি পরিমাণে করাপশন করেন এবং নিউ ইয়র্কের কত মানুষের আপনার মানে অ্যান্ড্রু কুমোর কথা বলবো, তার পলিসিগুলো তাদের মৃত্যুর কারণ হয়েছে, সেগুলো আমরা দেখেছি। কাজে এখানে অভিজ্ঞতার কথা আমার কাছে মনে হয় অত গুরুত্বপূর্ণ না। অভিজ্ঞতাটার কথাটা একমাত্র বলা হচ্ছে কারণ এটা একমাত্র একটা অবজেক্টিভ জিনিস যেটা বলা যায়, কারণ বাকি অভিযোগগুলো যেটা জোহরান মামদানির বিরুদ্ধে করা হচ্ছে ওগুলো একটাও তো ধোপে টেকে না। আচ্ছা, আপনি আগের প্রশ্নটা যে করছিলেন যে টাকার কথা, এটা যেহেতু সিটি, এটা নিউ ইয়র্ক স্টেটের উপর ডিপেন্ড করবে, মানে সিটির বাজেট বা সিটি কতটা টাকা পাবে এটা ফেডারেল গভর্নমেন্টের থেকে অনেক বেশি স্টেটের উপর ডিপেন্ড করে। আচ্ছা, কিন্তু এখন আমি আপনাকে আমার ভয়ের কথা বলি যে আমরা দেখেছি যখনই কোনো এরকম প্রগ্রেসিভ প্রার্থী আসে, নিজের পার্টি ডেমোক্রেটিক পার্টি তাদের ধ্বংসের কারণ হয়। কাজে সেই অর্থে আমি ট্রাম্প থেকে আমি ডেমোক্রেটিক পার্টিকে অনেক বেশি ভয় পাই। তারা যেভাবে করে বার্নি স্যান্ডার্সের ক্যাম্পেইন ধ্বংস করে দিয়েছে, যারা যেভাবে করে যত প্রগ্রেসিভ জামাল বোমেনকে যেটি করেছিল, হ্যাঁ ইলেক্টেড হওয়ার পরও তাদেরকে এমন ভাবে করে যে তারা তাদের প্রগ্রেসিভ পলিসিগুলো নিয়ে আসতে পারে না। কাজে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় প্রথম ভয় হচ্ছে ডেমোক্রেটিক পার্টি থেকে। কিন্তু ট্রাম্পের কথা আমি বলবো, লিগালি ট্রাম্প এটা করতে পারেন না, আমি একদমই একমত। কিন্তু এই মুহূর্তে আপনি যদি সুপ্রিম কোর্টের দিকে তাকান, তারা বার্থ রাইট সিটিজেনশিপেরও তারা কোনো কথা বলছে না, মানে মোটামুটি ভাবে প্রেসিডেন্ট ট্রাম্প যাই করতে চাচ্ছে সুপ্রিম কোর্ট তাকে সেটাই করতে দিচ্ছে। কাজে এই পরিস্থিতিটা মানে আমি বলবো না যে করতে পারে, লিগালি পারে না, কিন্তু এইগুলো আপনার একটা পরিস্থিতি, এগুলো কিন্তু খুবই ভয়ের একটা জিনিস। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয় প্রথম ভয়টা হচ্ছে ডেমোক্রেটিক পার্টির থেকে। ডেমোক্রেটিক পার্টি যদি শক্তভাবে বলে না এটা আমাদের ক্যান্ডিডেট এবং মানে দ্যাটস ইট। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।